ইলেভেনে দাঁড়া, এক মিনিট কোয়েশ্চেন এরকম হওয়া উচিত। রিলেশন করেছিস? না বল। সেট করেছিস? না বল। ক্লাস ইলেভেনে ম্যাথ নিয়েছিস? না বল। না, রিলেশন ফাংশনস যখন আমরা করব, এটা করার আগে আমাদের সেটের নলেজ জানতে হবে। হোয়াট ইজ সেট? সেট মানে কি ছিল? সেট মানে হচ্ছে কি, সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস বাট ভিউড অ্যাজ আ সিঙ্গেল এন্টিটি। সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন মানে কি, কিছু জিনিসের কালেকশন। ওয়েল ডিফাইন্ড মানে কি, যে প্রপারলি যেন ভালোভাবে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যেটা প্রপারলি বলে দেওয়া থাকবে। যেমন আমি যদি তোকে বলি যে আমার সেন্টার এখানে আছে, বেলঘরিয়ায় আছে, যদি বলি যে বিটুইন বেলঘরিয়া টু বিরাটি, বেলঘরিয়া বিরাটির মাঝখানে আছে, তাহলে কি সেটা ওয়েল ডিফাইন্ড হবে? ওয়েল ডিফাইন্ড মানে কি, ভালো করে কি আমি ডিফাইন করে দিয়েছি কোথায় এক্স্যাক্টলি লোকেশন? বেলঘরিয়া থেকে বিরাটির মধ্যে তো অনেক জায়গা আছে, কোথায় এসে দাঁড়াবে? আমি যদি এক্স্যাক্টলি বলি যে মাঝেরহাটি মোড়ে আসতে হবে, মাঝেরহাটি মোড়ে তুমি এসে দেখবে যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যাথামেটিক্স রয়েছে, দেন তুমি ইজিলি খুঁজে পাবে, কারণ এটা একদম মোড়েই আছে। তো তখন বলা হবে এটা ওয়েল ডিফাইন্ড। বাট যদি আমি সেটা ওয়েল ডিফাইন্ড না করতে পারি, যদি লোকেশনটা সেরকম প্রমিনেন্ট না হয়, দেন কিন্তু যাতায়াত করতে প্রবলেম হবে, তুমি আসতে পারবে না। ঠিক আছে? এবার সেটের অপারেশন মানে আমরা কি বুঝি? সেটের অপারেশন মানে আমরা জানি সেটের ইউনিয়ন হয়। ইউনিয়ন মানে জানি তো আমরা, সেটের ইউনিয়ন মানে যে দুটো সেটের এলিমেন্ট গুলোকে সব একসাথে লেখা, বাট রিপিটেড এলিমেন্ট গুলোকে আমরা একবারই লিখবো। সেটের ইউনিয়ন ছিল, ইন্টারসেকশন ছিল। ইন্টারসেকশন মানে কি? কমন এলিমেন্ট। সেটের ডিফারেন্স ছিল, ডিফারেন্স অফ দ্য টু সেটস, মানে সেট এ আর সেট বি এর ডিফারেন্স বের করা যেত। সেখানে এ মাইনাস বি মানে এ সেট থেকে বি এর এলিমেন্ট গুলোকে বের করে নেওয়া, এটা ছিল। বাকি আর কোনো অপারেশন কি সেরকম ভাবে পড়েছি আমরা? করিনি। সিমেট্রিক ডিফারেন্স আছে, এসব আছে টুকটাক, বাট থিং ইজ দ্যাট সেটের মধ্যে কোনো মাল্টিপ্লিকেশন আমরা পড়েছি? মাল্টিপ্লিকেশন অফ সেটস, এটা মনে হয় করা হয়নি। তো মাল্টিপ্লিকেশন অফ সেটস কে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। ঠিক আছে? মানে প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো, প্রোডাক্ট লেখা আছে, প্রোডাক্ট মানে সেটের মাল্টিপ্লিকেশন। তো সেই মাল্টিপ্লিকেশন কি করে করি তার জন্য একটা এক্সাম্পল দিয়েছিলাম। সেই এক্সাম্পলটা কি লেখা আছে এখানে? সেট অফ গার্লস আর সেট অফ পাউডার। একটা, হ্যাঁ, তো নির্মা তো ডিটারজেন্টের জন্যই বলছি আমি। নির্মা সার্ফ ছিল তো ওটাই, দুধ কি সফেদি নির্মা সে আই ছিল না? তো সেটা হচ্ছে কি এখানে, এখানে দেখ এইচ আর জে এস, এইগুলো কেন লেখা হয়েছে? কজ ওখানে যেই নামগুলো ছিল, ওই মেয়েদের নামগুলো দেখবি, যেই যদি একটা দেখা হয়, সো দ্যাট তুই রিলেট করতে পারবি যে যখন কার্টেসিয়ান প্রোডাক্ট সেট পড়বি। ঠিক আছে? ঠিক আছে, সো এইটা বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং একটা অ্যাড, মনে থাকবে এই অ্যাডটা। ঠিক আছে? কেন এটা নেওয়া হয়েছে? দেখ, ওখানে চারটে মেয়ে ছিল তো। ঠিক আছে? কে কে নাম ছিল? হেমা, রেখা, জয়া আর সুষমা। ট্যাগলাইন কি ছিল? হেমা, রেখা, জয়া আর সুষমা সবকি পছন্দ নির্মা। তার মানে কি সবাই নির্মা যেই সার্ফটা সবাই পছন্দ করছে, রাইট? সবাই কিন্তু। তো এখানে আমি এর এক্সাম্পল নিয়েছিলাম যে ওরা মনে করে এরকম তো কাদা মেখে রয়েছে। এবার ওরা এর পর থেকে পরে কোনো শপিং মলে গেছে কিছু শপিং করতে। সেখানে শপিং মলের বাইরে দুটো ফ্রি স্যাশে দেওয়া হচ্ছে। কি ফ্রি স্যাশে দেওয়া হচ্ছে? নির্মা আর টাইড, এই দুটো ডিটারজেন্ট পাউডারের, ওয়াশিং পাউডারের দুটো ফ্রি স্যাশে, যে দুটো স্যাশে নাও ফ্রিতে। ফ্রিতে দিল, সবাই নেবে। 20 দিল, খেয়ে নিবি তোরা। তো যখন ফ্রিতে দেওয়া হচ্ছে, তখন ফ্রিতে তুই নিবি তো, তুইও দুটোই নিবি, ও দুটোই নেবে। তো যখন দুটোই ফ্রিতে যখন দেওয়া হচ্ছে, হেমা দুটোই নিল, রেখা দুটোই নিয়েছে, জয়া দুটোই নিয়েছে, সুষমাও দুটো নিয়েছে। তার মানে অল অফ দেম আর কানেক্টেড টু বোথ দ্য পাউডার্স। তার মানে এখানে বুঝতে হবে যে সবাই যখনই সবকটা এলিমেন্ট ওই, বাই দ্য ওয়ে এটা আমি বলবো, এই সেটটাকে বলা হয় ডোমেন সেট, এটাকে বলা হয় রেঞ্জ সেট। যখন বলছি যখন ডোমেনের সবকটা এলিমেন্ট রেঞ্জ সেটের সবার সাথে কানেক্টেড থাকবে, মানে এটাকে মনে কর ফার্স্ট সেট, এটাকে মনে কর সেকেন্ড সেট। তাহলে ফার্স্ট সেটের যে কটা এলিমেন্ট আছে সবকটা এলিমেন্টই সেকেন্ড সেটের সবকটা এলিমেন্টের সাথে কানেক্টেড। তো মানে এখানে যদি হেমা দেখিস দুটোই নিয়েছে, মানে হেমার সাথে এই দুটো কানেক্টেড। রেখা দুটোই নিয়েছে, তার মানে রেখার সাথে এই দুটো কানেক্টেড, রাইট? সিমিলারলি ফর জয়া এন্ড সুষমা হ্যাভ ডান দ্য সেম থিং। তো এই টাইপের কন্ডিশন যখন আসবে যে ফার্স্ট যে সেটটা আছে
ওই সেটের সব এলিমেন্ট কানেক্টেড আছে সেকেন্ড সেটের এলিমেন্টের সাথে, তখনই বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। তার মানে কি বলছি, দ্যাট মিনস এ সেটে মনে কর, আমি এখানে বলছি একটা এক্সাম্পল, সাপোজ সেট এ রয়েছে 1 2 3, কটা এলিমেন্ট আছে? তিনটে। বি সেট আছে এ কমা বি, কটা এলিমেন্ট? দুটো। তাহলে এ ক্রস বি মানে কি, এ উইল বি এ ক্রস বি মানে কি এ সেটের এলিমেন্ট গুলো বি সেটের সাথে কানেক্টেড থাকবে। তাহলে এ সেটে 1 2 3 আছে, তাহলে 1 কানেক্টেড থাকবে এই দুটো এলিমেন্টের সাথে, 1 এ 1 বি, 2 থাকবে দুটোর সাথে, 3 ও দুটোর সাথে, দেখাই লেখা হয়েছে। বোঝা গেল? নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ আর নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট বি, যদি এই দুটোকে মাল্টিপ্লাই করিস, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ ক্রস বি আমি জানতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? তো এটাই এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে সেট অফ গার্লস অ্যান্ড সেট অফ পাউডার্স নিয়ে। বোঝা গেল? সেটা বলছি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এবার কথা হচ্ছে, ওরা শপিং মলে এন্টার করে গেল, শপিং মলে এন্টার করার পরে তখন তো ওরা টাকা দিয়ে কিনতে হবে, তখন ওদের কাছে মনে কর নির্মা আর টাইড দুটো রয়েছে, সে দুটোর মধ্যে হেমা নির্মা নিয়েছে, রেখা নিয়েছে টাইড, জয়াও নিয়েছে টাইড, আর সুষমা নিয়েছে নির্মা। তাহলে এখানে কি হলো, যে এখানে চুজি ব্যাপারটা চলে আসলো, তো যে সবার সাথে কিন্তু সবার কানেকশন নেই। যখনই সবার সাথে সবার কানেকশন নেই, সাম অফ দেম আর কানেক্টেড টু দা আদার সেট, এখানে কিছু সেটের কিছু এলিমেন্টের কানেকশন রয়েছে, তখন সেটাকে বলা হয় রিলেশন। রিলেশন কেন কি, দ্য রিজন ইজ দ্যাট এই কানেকশন গুলো অলরেডি এই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের মধ্যে অলরেডি আছে। দেখ, এই কানেকশন গুলো কি ওই উপরে নেই? এই কানেকশন গুলো তো উপরে অলরেডি এক্সিস্ট করছে। তার মানে এই যে কানেকশন গুলো আছে, এই কানেকশন এর মধ্যে যদি আমি যে কোনো এক কিছু কানেকশন নিয়ে নিই, এনি কানেকশন ইফ আই টেক, দেন সেটাই বলা হবে রিলেশন বিটুইন দ্য টু সেটস। তার মানে কি, এই যে ধর এ ক্রস বি সেটটা বানানো হয়েছিল, এ ক্রস বি সেটে তো 1 2 3 4 5 6 এই 6 এলিমেন্টস আছে। এর মধ্যে এই এ ক্রস বি সেট থেকে তুমি যদি যে কোনো একটা সাবসেট নাও, সেটাকেই বলা হবে যে ওটা রিলেশন বিটুইন এ বি। ঠিক আছে, এর আরেকটা এক্সাম্পল দিই, রিলেশন মানে কি। নর্মাল রিলেশন 11 12 তোমরা বুঝছো রিলেশন মানে কি, তাই না? ধর সপ্তকে 3টে গার্লফ্রেন্ড আছে, ধরে নিতে বলছি, ঠিক আছে, ধরে নেই। তো এবার কথা হচ্ছে কি, ক্লাসে তো 30টা বাচ্চা আছে, 30টা স্টুডেন্টস আছে, সপ্তকে সবার সাথে কি কানেকশন আছে? সবার সাথে রিলেশন আছে? সবার সাথে নেই। সপ্তকে 3 জনের সাথে কানেকশন আছে, তো এখানে সপ্তকের রিলেশন 3 জনের সাথে, সবার সাথে না। ঠিক আছে, কিন্তু টিচারকে ভেবে নেই, টিচার যদি একটা পড়ায় যখন, তখন টিচার কিন্তু সবাইকেই পড়াচ্ছে, সে কিন্তু চুজি না, টিচার কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের মধ্যে আসবে। আর তুই পার্টিকুলার, তুই ওই 3জনকে পছন্দ, রিলেশন। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? বললাম সেটা এখানে লেখা আছে বাই দ্য ওয়ে, যে রিলেশন বিটুইন এনি টু সেট ইজ আ সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, এটা লেখা আছে। ঠিক আছে, রিলেশন বিটুইন এ এন্ড বি। এবার এইখানে আহ, একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা করতে পারবো আমরা? দেখে নে কি লেখা আছে। A set has 3 elements, B set has 4 elements. Then how many? Then what will be n of A cross B? n of A cross B 12 হবে শিওর? এটা সবাই বলতে পারবে। কি করে আসলো? এই নাম্বার অফ এলিমেন্ট যা হবে সেটা মাল্টিপ্লাই করে দেবো। সেটের প্রোডাক্ট মানে কি? ওই নাম্বারগুলোর মাল্টিপ্লিকেশন। হাউ মেনি রিলেশনস আর দেয়ার ফ্রম এ টু বি? এ থেকে বি তে কটা রিলেশন হতে পারে? না, এবার ভাবতে হবে রিলেশন মানে কি। রিলেশন মানে কি ছিল? সাবসেট। তো এবার দেখ, পরপর আমি আসছি। নাম ফার্স্টে আমি এন অফ এ ক্রস বি পেয়ে গেছি, নাম্বার অফ রিলেশন বিটুইন এ এন্ড বি সেটা বের করবো আমরা। নাম্বার অফ রিলেশন মানে কি, আমি কিছুক্ষণ আগে বললাম যে এনি সাবসেট অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট সেট উইল বি রিলেশন, রাইট? তো রিলেশন মানেই হচ্ছে কি নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি তে কটা সাবসেট হতে পারে, তাই নাম্বার অফ সাবসেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, পাশে দেখ লেখা আছে, অ্যাজ উই নো দ্যাট নাম্বার অফ সাবসেটস অফ আ সেট ইজ 2 টু দি পাওয়ার n। সো এখানে নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি যদি বের করতে হয়, 2 টু দি পাওয়ার n অফ এ ক্রস বি। n অফ এ ক্রস বি মানে কি, যে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট আছে, সেটা n অফ এ ক্রস বি আমাদের 12 এসেছিল, তো সেটাই 2 টু দি পাওয়ার 12। ঠিক আছে, তো এটা যদি ডিরেক্টলি কোয়েশ্চেন যদি গিভেন থাকে যে সেট A has 2 elements, set B has 3 elements, then how many relations are possible between A and B? 2 to the power ওগুলোর মাল্টিপ্লিকেশন 2 to the power 6 in that way। ঠিক আছে, সো এই পরের সেম এক্সাম্পল, n অফ এ দেওয়া আছে, n অফ বি গিভেন আছে। তো নাম্বার অফ রিলেশনস কত হবে?
2 to the power 8 কেন as number of a cross b number of elements in a cross b সেটা 8 আছে ওকে এরপরে আসছে রিপ্রেজেন্টেশন অফ রিলেশন মানে একটা রিলেশনকে তোরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারিস বা কতভাবে রিপ্রেজেন্ট করতে পারিস সেটকে আমরা কিভাবে লিখতাম রস্টার ফর্মে আর সেট বিল্ডার ফর্মে রস্টার মানে ট্যাবুলার ঠিক আছে তো রিলেশন তো সেটেরই পার্ট ওটাকে সেইভাবে লেখা যাবে আর একটা যে অ্যারো ডায়াগ্রাম দেখালাম না কিছুক্ষণ আগে সেই অ্যারো ডায়াগ্রাম ফর্মে লেখা যায় ওটাকে অ্যারো ডায়াগ্রাম বলে সার্কেল করে ফার্স্ট সেট আর সেকেন্ড সেট ভেন ডায়াগ্রাম করে অ্যারো ডায়াগ্রাম এইভাবে বোঝা গেল তো এবার একটা কোশ্চেন আছে এখানে এই টাইপের কোশ্চেন গুলো থাকে রিলেশনস এর মধ্যে কি লেখা আছে যে x, x কিউব such that এটাকে বলা হয় such that x is the prime number less than 10 তার মানে কি মানে x একটা নাম্বার নেব যেটা কিনা less than 10 প্রাইম নাম্বার তো less than 10 প্রাইম নাম্বার আমার হবে 2 3 5 7 7 2 3 5 7 চারটে প্রাইম নাম্বার হচ্ছে তো x can take the values these four values এই ভ্যালুগুলো নিয়ে কি করবে ও এই রিলেশনটা ও রেডি করবে হাউ ক্যান ইউ মেক দ্য রিলেশন ইউজিং দ্যাট কনসেপ্ট x, x কিউব x এর যে ভ্যালুগুলো তোর কাছে আছে সেই ভ্যালুগুলো এখানে পুট করবি পুট করলে কি কি পয়েন্ট আসছে কি কি এলিমেন্ট জেনারেট হচ্ছে দেখ এইগুলোই আসবে x equal to 2 যদি পুট করা হয় 2, 2 কিউব লাইক দ্যাট if you put x equal to 3 3, 3 cube if you put x equal to 5 if you put x equal to 7 ডোমেন আর রেঞ্জ মানে কি ওই যে বললাম ফার্স্ট যে সেটটা আছে ওই ফার্স্ট সেটটাকে বলা হয় ডোমেন আর সেকেন্ড যে সেটটা আছে ওটাকে বলা হয় কোডোমেন মানে ডোমেন থেকে এলিমেন্ট গুলো যাচ্ছে ওখানে ওটাকে বলা হয় কোডোমেন আর কোডোমেনের মধ্যে যে এলিমেন্ট গুলো অলরেডি কানেক্টেড সেগুলোকে আমরা রেঞ্জ বলি তো সেই জন্য আমরা এখানে ডোমেনের যে এলিমেন্ট গুলো কানেক্টেড আছে কোডোমেনের সাথে সেগুলোকে আমরা রেঞ্জ কনসিডার করি তো ফার্স্ট এলিমেন্ট গুলোকে নিয়ে আমাদের ডোমেন তৈরি হচ্ছে আর সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে আমাদের রেঞ্জ তৈরি হচ্ছে এর কনসেপ্ট আরো বুঝতে পারবে আস্তে আস্তে ঠিক আছে বোঝা গেল তাহলে ফার্স্ট এলিমেন্ট গুলো যদি নিয়ে আমরা সেগুলোকে বলা হবে ডোমেন আর সেকেন্ড এলিমেন্ট গুলো যদি নিই ফর এভরি অর্ডার পেয়ার সেগুলোকে রেঞ্জ বলা হবে ঠিক আছে কোডোমেনে যাচ্ছে কিন্তু এলিমেন্ট গুলোকে বলা হবে রেঞ্জ সেট ঠিক আছে এবার এখানে ডোমেন কোডোমেন রেঞ্জের মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পারবো কি ডিফারেন্স আছে দেখ এখানে একটা ডায়াগ্রাম এই ডায়াগ্রাম থেকে কি বোঝা যাচ্ছে x1 টা y1 এর সাথে কানেক্টেড x2 কানেক্টেড উইথ y2 x3 x4 এই দুটোই y3 এর সাথে কানেক্টেড ঠিক আছে তাই তো তো এটাকে ডোমেন বলছি আমরা এন্ড সেকেন্ড যেই সেটটা ওটাকে বলছি কোডোমেন তো তুই মনে কর এটা ডোমেনটা হচ্ছে তোর নিজের ঘর নিজের বাড়ি তুই নিজের বাড়ি থেকে বেরিয়ে যদি অন্য কোথাও যাস সেটা হয়ে গেল অন্যের বাড়ি যেমন তুই আমার এখানে পড়তে এসেছিস ওটা কোডোমেন হয়ে গেল ঠিক আছে এবার কথা হচ্ছে এখানে কোডোমেনের মধ্যে দুটো ডিফারেন্ট তুই ফিচার্স দেখতে পারবি দুটো ডিফারেন্ট টাইপ অফ সিচুয়েশন তোর আসবে কি আসবে এখানে দেখতে পাচ্ছি যে y1 y2 y3 এই তিনটে স্টেট এলিমেন্ট এদের যে কানেকশন সেটা ডোমেনের সাথে আছে আর একটা এলিমেন্ট এর কোনো কানেকশন নেই এরকম তো অনেক স্টুডেন্ট থাকে না যারা কিনা চুপচাপ বসে থাকে ওদের সাথে কেউ কথা বলে না এরকম বাচ্চা থাকে সেইগুলো হচ্ছে এই টাইপের বাচ্চা ওদের সাথে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নেই দে আর আইসোলেটেড তো এই y4 এর কানেকশন ডোমেনে নেই তার মানে হচ্ছে গিয়ে এই y1 y2 y3 y4 এই চারটে এলিমেন্ট নিয়ে যে সেটটা তোর কাছে আছে সেটাকে আমরা কোডোমেন তো বলছি কিন্তু y1 y2 y3 এই তিনটে এলিমেন্ট নিয়ে যে সেট হবে সেটাকে বলবো আমরা রেঞ্জ y4 রেঞ্জে থাকবে না রেঞ্জ মানে হচ্ছে গিয়ে কালেকশন অফ আউটকামস আউটকাম কি আসছে আউটকামের কালেকশন ক্লিয়ার বোঝা গেল ডোমেন আর রেঞ্জের ডিফারেন্স মনে রাখতে হবে কি লেখা আছে রেঞ্জ সাবসেট অফ কোডোমেন সেট মানে কি রেঞ্জ সেটের যে এলিমেন্ট গুলো হয় সেগুলো সবসময় কোডোমেন সেটের সাবসেট হবে তাই কি কেন হবে বিকজ কোডোমেনটা তো সবচেয়ে বড় সেট মানে কোডোমেনে আসছে যেমন আজকে তুই ভাব না এখানে তো আরো বাচ্চা থাকে আরো পড়বে তাই না তারা তো আসেনি আজকে আসলি তোরা তিনজন তার মানে আসতে পারেনি আসতে পারে পরে আসবে দেখা যাক তো কিছু স্টুডেন্ট এখানে আছে তার মানে তোরা এখানে রেঞ্জ বাট কোডোমেন যদি দেখতে হয় আরো বাচ্চা আছে ব্যাপারটা এই টাইপের যারা করতে এসছে তারা রেঞ্জের পা তারা কানেক্টেড এখন ক্লাসের মধ্যে ঠিক আছে সেট এসছে তারপরে আসলো সেটের মাল্টিপ্লিকেশন তারপরে আসলো রিলেশন
এবার তারপরই একটা পার্ট আসবে ফাংশন, ঠিক আছে? তো তার মানে কি, সেটের মাল্টিপ্লিকেশন করলাম, ওখান থেকে সেটের মাল্টিপ্লিকেশন থেকে আমরা কিছু পার্ট আমি ওর সাবসেট গুলোকে রিলেশন নিয়ে নিলাম। এবার রিলেশন গুলোর যদি কিছু সার্টেন রুল যদি মেনে চলে, তাহলে সেগুলোকে আমরা ফাংশন বলবো। তো a function is nothing, a function is a relation if it follows some certain rules। সে রুল গুলো কি সেটা দেখাচ্ছি, দেখ রুলটা দেখ, এখানে যেটা লেখা আছে যে ফাংশন ইজ দ্য স্পেশাল টাইপ অফ রিলেশন আন্ডার দিস কন্ডিশনস। কন্ডিশনস গুলো যদি পড়া হয়, একবার পড়ে নে কি বলছে, দেখ একবার পড়ে নে, দেখা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে? হালকা হালকা বোঝা গেল, তাও রাইট না, পুরোটা বোঝা গেল না যদি পড়িস তবে। কি লেখা আছে যে ফর এভরি এলিমেন্ট অফ দ্য ডোমেন সেট মাস্ট বি ইউজ ইউজ হতে হবে। নো টু অর্ডার পেয়ার্স হ্যাভ দ্য সেম ফার্স্ট এলিমেন্ট, ফর ওয়ান ইনপুট দেয়ার ক্যান নট বি টু ডিফারেন্ট আউটপুট। এই দুটো রুল যদি ফলো করে কোনো রিলেশন, তাহলে সেটাকে ফাংশন বলবো। তার এক্সাম্পল হচ্ছে গিয়ে দেখ, আমি বলেছিলাম এই যে রিমোটটা আছে, এই রিমোটটা হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল। তার আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা মিমের এক্সাম্পল, রাহুল গান্ধীর মিমটা মনে আছে? আবার দেখানো থাকবে। आलू के किसानों को कहा ऐसी मशीन लगाऊंगा, इस साइड से आलू जोड़ेगा, उस साइड से सोना निकलेगा, इस साइड से आलू डालो, उस साइड से सोना निकालो। এই দেখ, বুঝতে পারলি কি বললো? একদিক থেকে ও আলু দেবে, আর একদিক থেকে সোনা বের করবে। যদিও মিম এটা, আমি জানি না এটা কোথা থেকে পেয়েছে ও, হোয়াই হি হ্যাজ সেড দিস থিং, আমি জানি না কেন করেছে। থিং ইজ দ্যাট আমরা আখের রস খাই তো, আরো এক্সাম্পল, আখের রসে কি হয়, একদিক থেকে সুগার কেন স্টিক ঢুকছে, আর দিক থেকে আখের রস বেরোচ্ছে। এই সবগুলো হচ্ছে ফাংশনের এক্সাম্পল। ফাংশনের এক্সাম্পল মানে কি, আমি এখানে কি বোঝানো হচ্ছে, আলু দিলে পরে সোনা বেরোবে, সুগার কেন স্টিক দিলে পরে জুস বেরোবে। এগুলো কেন বলা হচ্ছে, কজ এই যে যেগুলো তুই দিচ্ছিস সেগুলোকে বলা হয় তোকে ইনপুট, আর যেগুলো বেরোবে সেগুলোকে বলা হয় আউটপুট। তো সুগার কেন স্টিক দিলে পরে সুগার কেনের জুসই বেরোবে, অ্যাপেল জুস আর বেরোবে না, ঠিক আছে? তো এটাকে বলা হয় ফাংশন, ঠিক আছে? তো সুগার কেন স্টিক ঢোকালি, বাট ওদিক দিয়ে জুস বেরোচ্ছে না, তাহলে যে সুগার কেন জুস বানাচ্ছে, তাহলে বলবি না মেশিনের প্রবলেম, মেশিন ইজ নট ওয়ার্কিং প্রপারলি, অর আই উইল সে দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট মেশিন ইজ নট ফাংশনাল। ইন দ্য সেম ম্যানার, আমি যদি এখানে ভলিউম আপ বাটন ক্লিক করি, দেখ ভলিউম আপ হবে, আর যদি ভলিউম ডাউন বাটন ক্লিক করি, ভলিউম ডাউন হচ্ছে, আপ করছে আবার আপ হচ্ছে। তো ভলিউম আপ বাটনটা ক্লিক করা এখান থেকে, এটাকে হচ্ছে ইনপুট ডিভাইস। যদি আমি এখানে ইনপুট দিই ভলিউম আপ, এখানে আউটপুটে ভলিউম আপই হবে, ভলিউম ডাউন দিলে ভলিউম ডাউনই হবে। তার মানে এইখানে ইনপুটের জন্য ওখানে একটা পার্টিকুলার আউটপুট দেখা যাচ্ছে। এবার তুই ভাব যে ভলিউম আপ তো প্রেস করলাম, বাট চ্যানেল চেঞ্জ হয়ে গেল, তাহলে তো বিরক্ত হবে না? তখন তুই কি বলবি, দ্য রিমোট ইজ নট ফাংশনাল। তো ফাংশন মানেই হচ্ছে কি সেটা, যে যখন আমি কিছু ইনপুট দেব, তার জন্য একটা আউটপুট থাকে। তাই লেখা হয়েছে এভরি এলিমেন্ট অফ দ্য ডোমেন সেট মাস্ট বি ইউজড, ঠিক আছে? আর সেকেন্ড কি লেখা আছে, ফর ওয়ান ইনপুট দেয়ার ক্যান নট বি টু ডিফারেন্ট আউটপুট। মানে এই যে ভলিউম আপ বাটন প্রেস করলে চ্যানেল চেঞ্জ হয়ে যাবে, সেটা যেন না হয়। ভলিউম আপ মানে ভলিউম আপই হবে, ওর জন্য অন্য কোনো ফাংশনের হবে না, ক্লিয়ার? সেটাকে বলছিল ফাংশনের এক্সাম্পল। এইবার এখানে আমি দুটো এক্সাম্পল দিয়েছিলাম অ্যারো ডায়াগ্রাম দিয়ে, যে এই ডায়াগ্রামটা পসিবল, বাট এই ডায়াগ্রামটা পসিবল না। এই ডায়াগ্রামটা কেন পসিবল, এই ডায়াগ্রামটা মানে কি বোঝা যাচ্ছে? মানে কোডোমেইন সেট থেকে ডোমেইন সেটের মানে একটা নাম্বার ফার্স্টে আসছে, বল দেখি কি অবজারভেশন। ডোমেইন সেট থেকে কোনো একটা এলিমেন্ট একটাই ইনপুট দিতে পারে, আর তার জন্য মানে একটাই আউটপুট হবে। ডোমেন সেটের ইনপুটের একটাই আউটপুট থাকবে, মাল্টিপল ইনপুটের একটা আউটপুট থাকতে পারে। তার কারণটা কি, মাল্টিপল সুগার কেন জুস ঢুকিয়ে দিলে আপেল রস তো বেরোবে না। হ্যাঁ রাইট, মানে ওয়ান সুগার কেন স্টিক, সুগার কেন জুস, টু সুগার কেন স্টিক, अगेन সুগার কেন জুস, থ্রি সুগার কেন স্টিক, अगेन সুগার কেন জুস, ইন দ্যাট ওয়ে। তো মানে ওই একটা আলু দাও বা 10টা আলু দাও, সোনাই বেরোচ্ছে ব্যাপারটা ওই টাইপের। তো সেজন্য মাল্টিপল ইনপুটের একটা আউটপুট হতে পারে, কিন্তু একটা ইনপুটের মাল্টিপল আউটপুট সেটা পসিবল না, সেটা ফাংশন না, এটা ফাংশন। ওকে,
এবার এখানে ডোমেন কোডোমেন আর রেঞ্জের যে ডিফারেন্সটা সেটা আবার একটু বলতে চাই। এই যে x1 x2 x3 x4 x5 এই ডোমেনে যে কটা এলিমেন্ট আছে সবকটা এলিমেন্টকেই তো ইউজ হতে হবে না, সবকটা এলিমেন্টকে ইউজ হতে হবে। যদি একটা এলিমেন্ট যদি এখানে আনইউজ থাকে তাহলে বলবো যে ওটা ফাংশন না। তার কারণটা কি, এই রিমোটের সবকটা বাটনকে ইউজেবল হতে হবে, তখনই আমি বলবো যে রিমোট ইজ ফাংশনাল। যদি একটা বাটনও যদি এখানে দেখা যাচ্ছে যে একটা বাটন ওয়ার্ক করছে না, তার মানে রিমোট ইজ নট ফাংশনাল প্রপারলি, ঠিক আছে? তো সবকটাকে ফাংশনাল হতে হবে। সো x1 x2 x3 x4 সবকটারই কোনো না কোনো আউটপুট থাকবে। এখানে কি দেখা যাচ্ছে, x1 এর আউটপুট কোনটা আছে, y1, x2 x3 x4 এর তিনটের সেম আউটপুট y2, আর x5 এর আউটপুট কি y3। সো এখানে যে y2 y1 y2 y3 এই তিনটেকে নিয়ে যদি কালেকশন অফ সেট বানাই সেটাকে বলা হবে রেঞ্জ সেট। তো রেঞ্জ সেট মানে কালেকশন অফ অল আউটপুট, দোজ আর নট কানেক্টেড, সেগুলো সিঙ্গেল থাকছে, দ্যাট উইল বি আন্ডার দ্য কোডোমেন সেট অনলি, সেগুলোকে অন্য কিছু আর বলবো না, ওগুলো কোডোমেন সেটের আনইউজড এলিমেন্ট। তো এখানে ডোমেন রেঞ্জ আর কোডোমেন পরপর লেখা আছে। রেঞ্জ মানে y1 y2 y3, ডোমেন মানে x1 থেকে x5, আর কোডোমেন মানে যতগুলো এলিমেন্ট এক্সিস্ট করছে সেকেন্ড সেটে ততগুলো। বোঝা গেল ফাংশন মানে? তাহলে তিনটে জিনিস তোরা এখানে বুঝতে পারলি কনসেপ্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট সেট মানে কি, রিলেশন মানে কি, ফাংশন মানে কি। তো মিনিং বোঝা শেষ, এবার আসবে এদের সামস গুলো, সামস করতে হবে, ঠিক আছে?